বন্ধুরা, ঘটনার শুরু শুক্রবার ৩রা জুলাই। ইরানের রাজধানী তেহরান থেকে একটি বেসামরিক যাত্রীবাহী বিমান উড়ে আসছিল ইয়েমেনের রাজধানী সানার দিকে। কিন্তু বিমানটি যখন ইয়েমেনের আকাশসীমার কাছাকাছি পৌঁছায় তখনই ঘটে এক চরম উত্তেজনাপূর্ণ ঘটনা। হুতি বিদ্রোহীদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমানগুলো মাঝ আকাশেই সেই ইরানি যাত্রীবাহী বিমানটির গতিপথ রোধ করার চেষ্টা করে এবং সেটিকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। বন্ধুরা, একটু ভেবে দেখুন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বেসামরিক বা যাত্রীবাহী বিমানকে এভাবে সামরিক যুদ্ধবিমান দিয়ে অবরুদ্ধ করা বা বাধা দেয়া চরম উস্কানিমূলক একটি পদক্ষেপ। কিন্তু সৌদি আরব কেন হুট করে একটি সাধারণ যাত্রীবাহী বিমানকে আটকাতে যাবে? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিমানটি মূলত বেশ কয়েকজন অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন যাদের চিকিৎসার পর দেশে ফিরিয়ে আনা হচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মনে অন্য একটা গভীর সন্দেহ দানা বাঁধছে। বন্ধুরা, এই বিমানটি সাধারণ যাত্রীবাহী হলেও এর ভেতরে কি আসলেই কোনো সামরিক উপদেষ্টা বা বিশেষ কোনো প্রযুক্তির গোপন চালানের মাধ্যমে সানায় পাঠানো হচ্ছিল?